হ্যালো আমাদের মূল মানে টার্গেট সেল করা না। আমরা যেরকম বইগুলো দেখি বাংলা সাহিত্য এরকম না, আমাদের বইগুলো সবগুলো হলো রিসার্চ পাবলিকেশন, ঠিক আছে। এবং ধরেন যে আমরা আপনি জানেন সার্কের 8টা দেশ, এই 8টা দেশে আমরা এগ্রিকালচারাল সেক্টর মানে লাইভ স্টক, ফিশারিজ, এগ্রিকালচার, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট এবং পলিসি প্ল্যানিং, এই ইস্যুগুলো নিয়ে এই সারভুক্ত দেশগুলোর প্রায়োরিটি, প্রবলেম, চ্যালেঞ্জ এবং সলিউশন, এগুলোর উপরে আমরা ধরেন মিটিং, ওয়ার্কশপ, কনসালটেশন মিটিং, এক্সপোজার ভিজিট যখন করি আমরা ধরেন আমরা ইন্ডিয়াতে একটা প্রবলেম নিয়ে কাজ করব, হ্যাঁ, ধরেন ইন্ডিয়াতে আমরা ক্রপ ভ্যারাইটিস নিয়ে কাজ করব বা ক্রপ ভ্যারাইটিস কী আছে এখন সার্বভৌম দেশগুলোতে, তখন এই সব অন্যান্য দেশগুলোতে যারা ক্রপ ভ্যারাইটিস নিয়ে কাজ করে তারা ইন্ডিয়াতে আসবে। দেন আমরা একটা গোল টেবিল বৈঠকের মতো হলো, এই যে টোটাল 3 দিন 4 দিন প্রোগ্রামের যে আলোচনা, যে এক একজনের মতামত দিল, এক একটা দেশ প্রেজেন্টেশন করলো কোন দেশের কী ভ্যারাইটিস হয়। দেন যেমন আমি যদি এই বইটার কথা বলি, যেমন ধরুন পালস ভ্যালু চেইন ডেভেলপমেন্ট ফর অ্যাচিভিং ফুড নিউট্রিশন, এই বইটা কিন্তু এই পালস ভ্যালু চেইন ডেভেলপমেন্টের উপরে আমাদের কোনো একটা দেশে একটা ইভেন্ট হয়েছে, সেই ইভেন্টের টোটাল সামারিটা এই বইয়ের মধ্যে আছে। তার মানে ওই দেশে পালস ভ্যালু চেইন অ্যাচিভ করতে গেলে কি প্রবলেম আছে, কি সলিউশন নেওয়া দরকার, কি রিসার্চ আছে, কোথায় গ্যাপ আছে, ইনস্টিটিউশনাল গ্যাপ কী হওয়া দরকার, এইভাবে আমাদের কাজ করা হয়। এরকম না, এবং একটা বই কিন্তু আমরা একজনে লেখা হয় না, হ্যাঁ, যেমন ধরেন এই বইটা আমাদের এবারে পাবলিশড হয়েছে 2026-এ। এটার হেডলাইন কী আছে, যেমন সাস্টেনেবল ফ্যামিলি ফার্মিং ইন লাইভস্টক সেক্টর ফর অ্যাটেইনিং UNDFF অ্যান্ড দ্য SDGs ইন সাউথ এশিয়া। এখানে কিন্তু আমাদের 4 জন আমাদের এডিটর, উনি হলো লিড এডিটর ডক্টর এমডি ইউনুস আলী, উনি হলো আমাদের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট। তারপরে ডক্টর এমডি হারুনুর রশিদ, উনিও একজন ক্রপ স্পেশালিস্ট, উনি হলো আমাদের ডিরেক্টর। তারপরে আমি আছি, আর আমাদের আরেকজন আছেন এমডি আবুল বাশার, উনি পাবলিকেশন অফিসার। তার মানে সবাই মিলে এই সকল দেশের পেপারসগুলোকে আমরা একসাথে কম্পাইল করে দেন একটা বই আমরা পাবলিশ করি। প্রত্যেকটা বইতে কিন্তু বার্তা আছে, যেমন এই যে আমি বললাম যে সাস্টেনেবল ফ্যামিলি ফার্মিং লাইভস্টকে করতে গেলে কি কি করা দরকার, কোথায় আমাদের চ্যালেঞ্জ আছে, কি কি উদ্যোগ নেওয়া দরকার, কোন জায়গায় পলিসি গ্যাপ আছে, পলিসি কি উদ্যোগ নেওয়া দরকার, রাষ্ট্রের কি করা দরকার, সকলের জন্য কিন্তু এখানে আলাদা আলাদা করে মেসেজ দেওয়া আছে। এখন যদি আপনি বলেন যে এই মেলায় কেন আমরা স্টল দিচ্ছি, মেলায় এই জন্যই স্টল দিচ্ছি কারণ আপনি জানেন এটা আমাদের ন্যাশনাল মেলা, কিন্তু আমাদের স্টলটা কিন্তু রিজিওনাল আমরা রিপ্রেজেন্ট করতেছি, মানে 8টা দেশের সকল সিনারি কিন্তু আমাদের কাছে পাবেন। তার মানে কি রাষ্ট্রকে জানানো যে এই যে সার্কভুক্ত 8টা দেশে কোথায় কি প্রবলেম, কি চ্যালেঞ্জ চলতেছে, কোথায় কোন নতুন ইনোভেশনটা হয়েছে, ওই দেশের কোন চ্যালেঞ্জটা টেকনিকটা আমি নিতে পারি, আমার দেশে কোন টেকনিকটা অন্য দেশ নিতে পারে, এটা জানানোর জন্য আমাদের এই মেলা। এবং এই মেলাতে ধরেন যে সকল সায়েন্টিস্ট, রিসার্চার, প্রফেসর যারা আসবে তারা কিন্তু এগুলো দেখে, যে আমাদের ওয়েবসাইটে ওই বইগুলো আছে, কেউ চাইলে অনেক সময় আমাদের বই সেলও, আমাদের মূল মানে টার্গেট সেল করা না, আমাদের মূল টার্গেট হলো যে সার্ক এগ্রিকালচার সেন্টার আছে এবং তারা এই এত বুক পাবলিশ করে, যেগুলো আপনি ওয়েবসাইটে পাবেন এবং আপনি চাইলে ফিজিক্যালি পড়ার জন্য কিনে নিতে পারেন। বাট অফকোর্স আমাদের প্রত্যেকটা বইয়ের আলাদা আলাদা মেসেজ আছে, ইন্ডিভিজুয়াল, এখানে ফার্মারের জন্য মেসেজ আছে, এখানে রিসার্চারের জন্য মেসেজ আছে।